গুড মর্নিং সবাইকে। দেখো আজকে তোমাদের পরবর্তী পার্ট করাবো, মানে লজিক গেট আছে। নেক্সট যে চ্যাপ্টারটা, সেখানে লজিক গেট আছে আর বুলিয়ান অ্যালজেব্রা আছে। তো অনেকটা বড় চ্যাপ্টার এইটা। তো একসঙ্গে লজিক গেট আর বুলিয়ান অ্যালজেব্রা তো করানো সম্ভব না। তো সেই জন্য আমি আগে লজিক গেটটা করাচ্ছি, তারপরে বুলিয়ান অ্যালজেব্রার পার্টটা করাবো। তো লজিক গেট হলো ইলেকট্রনিক একটা সার্কিট, যেখানে বাইনারি ইনপুট দেওয়া হয় এবং বাইনারি আউটপুট পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল সার্কিট আর ইলেকট্রনিক সার্কিটের মধ্যে তফাৎ হলো, ইলেকট্রিক্যাল সার্কিটে কি হয়, বেশি ভোল্টেজে কাজ হয়, ঠিক আছে? আর ইলেকট্রনিক সার্কিটে কম ভোল্টেজে কাজ হয়। তো সেই কম ভোল্টেজটাকেই আমরা দুই রকম ভোল্টেজের রেঞ্জ থেকে একটাকে জিরো বলি, একটাকে ওয়ান বলি, ঠিক আছে? তো প্রথম যে গেটটা আছে সেটার নাম হচ্ছে নট গেট। নট গেটের দেখতে পাচ্ছ এইটা হলো সিম্বল, ঠিক আছে? অ্যাকচুয়াল কিন্তু এটা সার্কিট নয়, এটা হলো নট গেটের সিম্বল। অ্যাকচুয়াল যে সার্কিটটা আছে সেটা একটু দেখতে অন্যরকম। তো নট গেটের কাজ কিরকম হয়, যখন কোনো সিগন্যালকে নট গেটের মধ্যে পাঠানো হয়, আউটপুটে কি হয়, সিগন্যালের ইনপুটটা উল্টে যায়। মানে যদি আমি এ পাঠাই, তো আউটপুটে আমরা এ বার পাবো। এ বার বলতে এ সিগন্যালের ঠিক অপোজিট বা কমপ্লিমেন্টকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, ট্রুথ টেবিল বলে একটা জিনিস আছে। ট্রুথ টেবিল মানে হলো যে ইনপুট আর আউটপুটটাকে টেবিল আকারে প্রকাশ করা। দেখো এখানে এ হচ্ছে আমার ইনপুট, ইনপুটে আমি জিরো দিলে আউটপুট ওয়াই হচ্ছে আউটপুট। তো যখন জিরো দিচ্ছি তখন আউটপুটে ওয়ান পাচ্ছি, যখন ওয়ান দিচ্ছি তখন আউটপুটে জিরো পাচ্ছি, ঠিক আছে? তো এইটাকে আমরা বলছি নট গেট। তোমরা সিম্বলটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এরপর আমি যাব পরের গেট, অ্যান্ড গেটে। অ্যান্ড গেটে কি হয়, দুটো সিম্বল, দুটো ইনপুট যদি আমরা দিই এ বি, তাহলে আউটপুটে আমরা কি পাই, এ ডট বি, ঠিক আছে? এটা মনে রাখার চেষ্টা করবে। ইনপুটে এ বি দিলে আউটপুটে পাই আমরা এ ডট বি। এবার এই ডট মানে কিন্তু এটা কোনো গুণ নয়, এই অপারেশনটাকে ডট দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, সিম্বল তো দেখতে পাচ্ছ, একদম ডি এর মতো দেখতে। যে মনে রাখবে অ্যান্ড গেটের শেষ অক্ষরটা ডি, তার মানে চিহ্নটাও হবে ডি। শুধু এইটুকু মনে রাখার চেষ্টা করবে, তাহলে সহজ হয়। আচ্ছা, এখানে আমরা দুটো ইনপুট দিচ্ছি, এই ইনপুট দুটোর নাম দিয়েছি এ বি। তো দুটো ইনপুট এ বি দিলে আউটপুটে কি হয় দেখো, অ্যান্ড গেটের ক্ষেত্রে জিরো জিরো দিলে জিরো হয়, জিরো ওয়ান দিলে ওয়ান, সরি জিরো ওয়ান দিলেও জিরো, ওয়ান জিরো দিলেও জিরো, একমাত্র ওয়ান ওয়ান দিলে আউটপুটে ওয়ান হয়, ঠিক আছে? সুতরাং এই গেটের ট্রুথ টেবিল এটা। আচ্ছা, এইবার অ্যান্ড গেটের আমরা যদি একটা বাস্তব উদাহরণ ভাবি, তাহলে কি হবে? ধরো আমার কাছে একটা মোটর সাইকেল আছে, তো আমরা সেটা স্টার্ট দেব। তো কি দুটো জিনিস আছে, একটা চাবি আর একটা ক্লাচ। এই দুটোকে আমরা কিভাবে ব্যবহার করছি সেইটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে অ্যান্ড গেট কাজ করে। কেন বললাম দেখো, আমরা এই যে চ্যাপ্টারটা আমি যে পড়াচ্ছি, সেই চ্যাপ্টারটার কি নাম? চ্যাপ্টারটার নাম হচ্ছে লজিক গেট। তার মানে আমি যে সার্কিটটা দেখাবো, সেই সার্কিটটা লজিক অনুযায়ী কাজ করবে, বুঝতে পারছো? তো লজিক অনুযায়ী কাজ করলে এইরকম আউটপুট আমরা দেখতে পাবো। এবার দেখো, আহ, ধরো এরকম আমার কটা শর্ত আছে। এ হচ্ছে চাবি, বি হচ্ছে ক্লাচ প্রেস করব আর কি, আর ওয়াই হচ্ছে বাইকটা স্টার্ট নেবে। এবার এখানে কি হবে, জিরো মানে হচ্ছে চাবিটা অফ করে রেখেছি, আর ক্লাচের ক্ষেত্রেও জিরো মানে হচ্ছে প্রেস করিনি। তাহলে জিরো জিরো যদি থাকে তাহলে বাইক স্টার্ট হবে না, জিরো ওয়ান হলেও হবে না। মানে ক্লাচ প্রেস করেছি কিন্তু কি লাগাইনি, তাহলে বাইক স্টার্ট হবে না। আবার কি লাগিয়েছি, ক্লাচ প্রেস করিনি, তাহলেও বাইক স্টার্ট হবে না। তাহলে বাইকটা কখন স্টার্ট হবে? যখন আমি দুটোই করব, মানে চাবিও দেব
প্লাস ক্লাচটাও প্রেস করব, তখন কি হবে, বাইকটা স্টার্ট হবে। বুঝতে পারছো? এই গেটটাকে আমরা বলছি অ্যান্ড গেট। ঠিক আছে? আচ্ছা, একই রকম আরেকটা গেট আছে, সেটার নাম হচ্ছে অর গেট। অর গেটের এইটা হলো সিম্বল। এখানে যদি এ বি ইনপুট দিই, আউটপুটে আমরা কি পাই, এ প্লাস বি পাই। তো এখানকার প্লাসটা কিন্তু একদম যোগের মতো না, এটা লজিক্যাল যোগ। ঠিক আছে? তো এটা ট্রুথ টেবিল দেখো, 0 0 দিলে একমাত্র 0 হয়, বাকি যে কোনো ক্ষেত্রে আউটপুটে 1। তো তোমাদের মনে হতে পারে যে ইনপুটে যখন 1 1 দিচ্ছি, তখন যোগ হলে তো 2 হওয়ার কথা, কিন্তু হচ্ছে 1। কেন হচ্ছে? কারণটা কিন্তু আমি একটু আগে বলেছি। কারণটা হচ্ছে এটা একটা লজিক গেট। তো লজিক গেট মানে যে যোগটা হবে সেটা লজিক্যাল যোগ হবে। কিরকম? উদাহরণ ধরো, ধরে নাও স্কুলের ছুটি নিয়ে ভাবছি আমরা। ঠিক আছে? এ হচ্ছে রবিবার, বি হচ্ছে সরকারি ছুটি, আর ওয়াই হচ্ছে আউটপুটে, মানে যদি 1 থাকে তাহলে স্কুল বন্ধ, না হলে খোলা। এবার আমরা এরকম একটা টেবিল আকারে যদি ভাবি, তাহলে দেখো রবিবার যদি না হয় আর হলিডে যদি না হয়, তাহলে কি হবে, স্কুল খোলা থাকবে 0। আর বাদ বাকি সমস্ত ক্ষেত্রে স্কুল ক্লোজ মানে কিন্তু 1 বোঝাচ্ছে। ঠিক আছে? মানে যদি সরকারি হলিডে হয় তাহলেও আউটপুটে কি পাবো, হলিডে। যদি সানডে হয় তাহলেও আউটপুটে পাবো হলিডে। আবার যদি দুটোই হয়, সানডে প্লাস সরকারি হলিডে, তাহলেও কিন্তু আউটপুটে আমি স্কুল ক্লোজই পাবো। তার মানে বুঝতে পারছো, যোগটা কিন্তু নিউমেরিক যোগ হচ্ছে না, যোগটা হচ্ছে লজিক্যাল যোগ। ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে দুটো গেট পড়লে, অ্যান্ড গেট আর অর গেট, এক্স্যাক্টলি এই গেটের সঙ্গে, মানে এই যে অ্যান্ড গেটটা পড়ালাম, অ্যান্ড গেটের সঙ্গে নট গেটটাকে আমি জুড়ে দেবো, এই নটটাকে। তাহলে কি হবে, অ্যান্ড গেটের আউটপুটে কি ছিল, এ ডট বি। আর নট গেটের আউটপুটে কি ছিল, এ দিলে এ বার হয়। এই দুটোকে যদি জুড়ে দিই, তাহলে দেখো আউটপুটে আমি কি পাবো, তাহলে আমি নতুন একটা গেট পাবো, সেই গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট। আউটপুট কি হবে, না আউটপুট হবে এ ডট বি গোটাটার ওপরে বার। মানে এ বি গুণ করে যেটা হয় তার কমপ্লিমেন্ট পাবো আউটপুট। তাহলে এটা ট্রুথ টেবিল কেমন পাবো, এক্স্যাক্টলি যেরকম নট গেটে পেয়েছিলাম এই অ্যান্ড গেটে, তার অপোজিট। অ্যান্ড গেটে কি পাচ্ছিলাম, প্রথম তিনটে 0, লাস্টেরটা 1। তাহলে এখানে কি পাবো, আউটপুটে প্রথম তিনটে 1, লাস্টেরটা 0। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, একই রকম ভাবে নর গেট বলে একটা গেট আছে। সেই গেটটা কি করে, অ্যান্ড গেটের ঠিক, সরি, অর গেটের একদম অপোজিট কাজ করে, মানে অর গেটের কমপ্লিমেন্টের কাজ করে। তাহলে অর গেট কি করে, এ প্লাস বি বের করে। তাহলে এটা কি করবে, এ প্লাস বি গোটাটার মাথায় বার। ঠিক আছে? গোটাটার মাথায় বার মানে অর গেটে কি পেতাম, প্রথমটা 0, বাকি তিনটে 1। তাহলে এখন কি পাবো, প্রথমটা 1, বাকি তিনটে 0। এটাকে আমরা বলছি নর গেট। ঠিক আছে? নেক্সট, এরপর হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেটে কি হয়, এক্সঅর গেটে দুটো ইনপুট যখন এ বি হয়, এটা সিম্বল, আউটপুটটা কি হয়, এক্সক্লুসিভ অর গেট বলে এটাকে। আউটপুটটা কি হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে 1 হয়, বাকি ক্ষেত্রে 0 হয়। কখন 1 হয়, না উত্তর হচ্ছে দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটা 1 হলে আউটপুটে 1। কিন্তু দুটোই যদি 1 হয় তাহলে 0, দুটোই যদি 0 হয় তাহলে 0। এইটুকু মনে রাখলেই এক্সঅর গেট হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে এক্সঅর গেটের যেটা মানে কি বলে, যেটা আউটপুট আর কি, সেই আউটপুটের এক্সপ্রেশনটা হচ্ছে এইটা, এ বার বি প্লাস এ বি বার। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। আর এই এক্সঅর গেটের চিহ্নটা, এই আউটপুটটা, এটাকে একটা শর্টকাটে লেখার প্রসেস আছে। সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, আমি একটু পেন্ট দিয়ে দেখাচ্ছি। এইভাবেও লেখা যায়, এ এক্সঅর বি। এইটা হচ্ছে এক্সঅর এর চিহ্ন। হ্যাঁ, এবার এ এক্সঅর বি মানে কি,
এ এক্সর বি মানে হচ্ছে এই ব্যাপারটা, এই যে এ বার বি প্লাস এ বি বার, এইটাকে বলে এ এক্সর বি। ঠিক আছে, তো আমরা এটাকে যদি চাই তো এখানে এই জিনিসটাকে আমরা এখানে কপি করে রেখে দিতে পারি। একটু বড় হয়ে গেল, যাই হোক। তো এটা হচ্ছে এ এক্সর বি, বুঝতে পারলে? আচ্ছা, একই রকম ভাবে এক্সর বি এর আউটপুট তো এক্সর গেটের দেখলে। আরেকটা গেট আছে, সেটা হচ্ছে একদম আগের মতো, মানে যেরকম অ্যান্ড গেটের কমপ্লিমেন্ট ছিল ন্যান্ড গেট এবং অর গেটের কমপ্লিমেন্ট ছিল নর গেট, সেরকম এক্সর গেটের একটা কমপ্লিমেন্ট গেট হয়, সেটাকে বলে এক্স নর গেট। এটাকে যদি আমরা মানে পূর্ণ রূপটা লিখি তাহলে হবে এক্সক্লুসিভ নর গেট। ঠিক আছে, তো এক্সক্লুসিভ নর গেট কি হয়, এক্স্যাক্টলি এক্সর গেটের একটা কমপ্লিমেন্ট। এবং দেখো ছবিটা একদম একই, খালি শেষে একটা নাকের ডগায় একটা আঁচিল মতো আছে, গোল মতো, তার মানে ওইটা হলো এক্সর গেটের ঠিক বিপরীত। নট গেটটা এখানে অ্যাড হয়ে গেল, তার মানে কি দুটো জিরো হলে ওয়ান হবে, দুটো ওয়ান হলে ওয়ান হবে, বাকি সব ক্ষেত্রে জিরো। ঠিক আছে, তো এইবার এই যেটা আমরা এক্স নর গেট বললাম, এটারও একটা ছোট একটা মানে সিম্বল আছে বা চিত্র আছে, সেটাকে আমরা পড়তে পারি, ধরো এইভাবে পড়তে পারি। এটা কিন্তু প্লাস হবে না, মানে এক্সর গেটের ক্ষেত্রে, এক্স নর গেটের ক্ষেত্রে এই জায়গাটা হয় এরকম, মানে একটা ডট থাকে, তার চারিদিকে একটা গোল থাকে। এই যে চিহ্নটা হয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের এক্স নর গেটের চিহ্ন, শর্টকাট। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় এই ধরনের চিহ্ন তোমাদের আসবে, তখন মানে দেখে চিনতে হবে যে এটা কিসের সিম্বল। এটা কিন্তু এক্স নর গেটের সিম্বল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লজিক গেট। এরপর যেটা শুরু হবে সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা স্টার্ট হবে। তো বুলিয়ান অ্যালজেব্রাতে তো বেশ কিছু মানে লজিক, বেশ কিছু সূত্র আছে, লজিক্যাল সূত্র। তো সেই সূত্রগুলো আমরা প্রমাণ করব, প্রমাণ করার জন্যই আমার ওগুলোর নাম দেওয়া হয়েছে পস্টিউলেটস। তো সেই পস্টিউলেটসগুলো আমি পরের দিন করাবো, আজকে ক্লাসে এইটুকুই রাখছি। পরের দিন পরের ক্লাসটাতে তোমাদের আমি বুলিয়ান অ্যালজেব্রার যেগুলো সূত্র আছে সব কটা সূত্র করিয়ে দেবো, এবং কিভাবে সেই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করা যায় সেইটা সম্ভব হলে ওই ক্লাসই করব, কিংবা আরেকটা ক্লাস লাগলে আমাদের লাগতে পারে। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে তা আমাকে একটু মেসেজ করবে বা ইয়ে করবে, মানে কমেন্ট করে জানাবে। আজকে এইটুকুই রাখলাম, থ্যাংক ইউ সকলকে।